সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর নিয়ন রওনা হয়ে গেলাম ওদের বাসার দিকে। রাস্তায় দেখি একজন ট্রি প্লান্টেশন করতেছে, ওদিকে না তাকায় আমরা সোজা হাইটে চলে যাই নিয়নদের বাসার দিকে। দুপুরে খাওয়া দাওয়া রেস্ট নেওয়ার পর আমি আসরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হয়ে যাই। নামাজ পড়ার পর একটা যে শান্তিবোধটা, যে কামনেস নিজের শরীরের মধ্যে, নিজের মনস্তাত্ত্বিকভাবে বা শারীরিকভাবে যেটা মনে হয়, সেটা অন্য কোনো কিছুতেই মনে হয় না, আলহামদুলিল্লাহ। আর নামাজই একটা মাধ্যম যেটা আমাকে, আপনাকে, সবাইকে আল্লাহর সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট, হার্ট টু হার্ট, যেটাকে আমরা এমনি দুনিয়াবি ভাষায় বলি হার্ট টু হার্ট। আর নামাজের সময় আমরা নিজেরাই আল্লাহর সাথে কথা বলি। আমরা যে সূরাগুলা পড়ি, সেই সূরাগুলা আল্লাহ তাআলা উত্তর দেয় তার, সুবহানাল্লাহ। মানে যেই কারণে কথাগুলো বলা, সেটা হচ্ছে যে নামাজ পড়ার পর হঠাৎ একটা জিনিস মনে আসলো যে আপনাদের সবাইকে জানানো উচিত। কিছু আমল কালাম রয়েছে, সে আমল কালামগুলো সবারই করা উচিত, যেটা আমি অ্যাজ এ মুসলিম টুকটাক চেষ্টা করি, আলহামদুলিল্লাহ করিও। তার মধ্যে একটা আমল এরকম যে প্রতি নামাজের পর অন্তত একবার আয়াতুল কুরসিটা পাঠ করা। আয়াতুল কুরসিটা পাঠ করার ফজিলত এরকম আছে যে প্রতিটা ফরজ নামাজের পরপরই যখন কোনো মানুষ আয়াতুল কুরসি পাঠ করবে, তখন এই আয়াতুল কুরসির বরকতে শুধু তার জান্নাতে যাইতে তার খালি একটা ধাপ হচ্ছে মৃত্যু। তো আমাদের সবাইকে এই কাজটা করা উচিত। আমাদের লিবার্টি স্ট্যান্ডের এখানে একটা নতুন লাইভ বেকারি শুরু হয়েছে। ইনশাল্লাহ এটা নিয়েও নতুন একটা ব্লগ বা ভিডিও বানানোর ইচ্ছা আছে। যাই হোক, দেখে ভালোই লাগলো যে খালিশপুর উন্নত হচ্ছে। দেন চলে গেলাম পাওয়ার হাউসের দিকে, যেহেতু তো বাবুর বিয়ের সময় চলতেছে, এটার কাজের জন্য চলে গেলাম। আর মাগরিবের সময় হয়ে যায়, আমি মাগরিবের নামাজ মসজিদে পড়ার জন্য চলে গেলাম। নামাজ পড়ার পর সিক্ত ভাইয়া, তো বাপুর বড় ভাই, তার সাথে চলে গেলাম ভেনিউটার অবস্থা দেখতে, কিরকম কি আসার বিষয়, কতটুকু কি কাজ হয়েছে। আর যতদূর প্রথমে দেখলাম, প্রথমেই প্লিজ হয়ে গেছি। মাশাআল্লাহ, গেটটাও সুন্দর ছিল আর বাহিরের ডেকোরেশনটাও সুন্দর ছিল। ভেতরে ঢোকার পর দেখলাম এখনো কাজ চলতেছে সাফ সাফাইয়ের। আজকে নতুন এসি লাগাইছে। এদিকে চলে আসলাম অন্যান্য রুমগুলো তদারকি করতে, কোথায় কি হবে সেগুলো দেখতে। আর যেহেতু অনেকদিন পর পিডিবির এই সাইডটায় ঢুকছি, সবকিছুই নতুন করছে কিন্তু এখনো দেখা হয় নাই, তাই এখানে একটা রাউন্ড দিতে চলে আসলাম। আর মনে মনে আগের পাওয়ার হাউসের সাথে এখনের পাওয়ার হাউসের তুলনা করতে লাগলাম যে কোথায় কোনটা রয়েছে। লেটস গো, দেখা যাক। এখানে ছিল আমাদের পার্ক, আমাদের বিশাল পার্ক ছিল এখানে চায়নারা ওদের নিজস্ব রেস্টরুম করে ফেলাইছে। কিন্তু একটা জিনিস দেখে আমি প্লিজড যে আমাদের সেই পুরনো বিশ্রামাগার এখনো রয়েছে, আলহামদুলিল্লাহ। এদিকে কালকেরা যে গরুটা জবাই দেওয়া হবে সেটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করতে লাগলাম। তারপর আমরা গ্যাং নিয়ে তো বাবুদের বাসায় রওনা হয়ে গেলাম। এদিকে আবার তদারকি করতে আসার সময় দেখলাম যে খাবার দাবারের ভালোই তোড়জোড় করতেছে, সুন্দরভাবে সবকিছু চলতেছে, আলহামদুলিল্লাহ। দেন ম্যাডাম ফোন দেয়, তার জন্য বেশ কিছু আম পাঠিয়ে দিলাম। আর এদিকে খালু আমাকে কলা আনতে বলছে, সেই কলা নিয়ে আমি তো বাবুদের বাসার দিকে চলে গেলাম। দেন আবার আসলাম ভেনিউতে, যেহেতু এদিকে এখনো কাজ বাজ অনেক বাকি রয়েছে। আর বাহির থেকে বোঝা যাচ্ছিল যে ভেনিউটা এখন সাজানো হয়েছে, আলহামদুলিল্লাহ।
ভিতরে যায় দেখলাম যে মাশাআল্লাহ অনেক সুন্দরই সাজাইছে। ওয়াও, নাও ইট লুকস লাইক এ ওয়েডিং রিসেপশন। আর অন্যান্য রুমগুলোতে তদারকি করলাম যে কোথায় কিরকম রয়েছে, অবস্থা দেন আবার খাবার দাবারের ওইখানে যাই একটু তদারকি করলাম যে খাবার দাবারের রান্না বাড়া কত দূর কি চলতেছে। এদিকে তো বাপুর অল্পতে গরম হওয়া বাপ হুদাই যেতে গেছিল, আর ওনার দিকে বেশি খেয়াল না করে আমি চলে গেলাম ঘুমাইতে, যেহেতু কালকে সকালে বড় একটা দিন। আর আজকের জন্য এ পর্যন্তই, আর একটা ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।